একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। টাকার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের ছোটে, কিন্তু কিছু টাকা, যে টাকাগুলোর মধ্যে মানুষের রক্ত মিশ্রিত আছে। কিছু টাকা আছে যেগুলোর মধ্যে মানুষের আহা মিশ্রিত আছে। কিছু টাকা আছে যে টাকাগুলো উপার্জনের জন্য আপনি একজন ভালো মানুষকে অপরাধী বানিয়ে দিচ্ছেন, একজন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি শেষ করে দিচ্ছেন, একজন মানুষকে মিথ্যা মামলায় ক্রসফায়ার দিয়ে আপনি রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়ন করছেন। এই ধরনের আহামূলক যে মামলাগুলো আছে বা যে অর্থ আছে, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে একসময় বাংলাদেশে একজন মন্ত্রী এমপি, শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরে যদি কোনো ব্যক্তি ছিল, সে ছিল সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। বিলিয়নস অফ টাকা মালিক, বিদেশে ব্যবসা বাণিজ্য অনেক কিছুই তার ছিল। তো আওয়ামী লীগ সরকার পতনের একদম প্রথম একটা ধাপ কিন্তু হচ্ছে এই বেনজিরকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা যখন প্রকাশ করা শুরু করলো। এরপর আমরা শুনলাম সে দেশ ছেড়ে পালিয়েছে, বাট পরবর্তী সময় জানলাম দেশে আছে। যাই হোক, সর্বশেষ তার অবস্থান ছিল দুবাইয়ে। দুবাইয়ে পুলিশের এই সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তো কিভাবে গ্রেপ্তার করা হলো, এটা কিভাবে সম্ভব হলো? আসলে সব সম্ভব যতক্ষণ আপনি চেয়ারে অথবা চেয়ারে থাকার মানুষটার আশেপাশে আছেন, ততক্ষণই কিন্তু কেয়ারে। আর যদি চেয়ারই না থাকে অথবা চেয়ারে থাকা মানুষটা আপনারা না থাকে, তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন। অর্থাৎ একটা ছাতার নিচে আমরা সবাই বসবাস করছি। লাইক প্রত্যেকটা পরিবারের একটা ছাতা আছে, একটা রাজনৈতিক ছাতা আছে, একটা প্রশাসনিক ছাতা আছে। তো বেনজির আহমেদের উপরে আওয়ামী লীগ সরকারের একটা ছাতা ছিল, সেই ছাতাটা যখন নিজেই নাই, তখন বেনজিরের অবস্থা কি? দুবাইয়ে তাকে কিভাবে গ্রেপ্তার করলো দেখেন। সরকার ক্ষমতায় আসার আগেই, সম্ভবত অন্তর্বর্তী সরকারের সময় থেকে কিছু অ্যাক্টিভিটিস চলছিল, আর বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দুবাইয়ে বেনজির আহমেদের অবস্থান মানে কনফার্ম হওয়ার পর রাষ্ট্রের পক্ষ থেকে দুবাই পুলিশের কাছে একটা চিঠি পাঠানো হয়। আপনারা অনেকে জানেন ইন্টারপোল। তো ইন্টারপোলের একজন সদস্য কিন্তু বাংলাদেশও সদস্য রাষ্ট্র হিসাবে তারা দুবাইয়ের কাছে সহযোগিতা চেয়েছে, যেমনটি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেককে বিদেশ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল। তো তদ্রুপ সেই মুহূর্তে আপনার দুবাইয়ে অবস্থান করা বেনজিরকে মানে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে চিঠি ছিল দুবাই সরকারের কাছে। আর দুবাই সরকার বর্তমান সরকারকে প্রাধান্য দিয়ে তাদের সেই রিকোয়েস্টে সাড়া দিয়ে বেনজিরকে ইন্টারন্যাশনাল পুলিশ অর্থাৎ দুবাই পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে। ইন্টারপোল অনেকে বোঝেন না, মনে হয় যে আলাদা কোনো টিম থাকে, ওরকম না। ধরেন বাংলাদেশে কোনো অপরাধী চলে আসছে দুবাই থেকে, এখন দুবাই সরকার বাংলাদেশকে বললো, বাবা হাবিবি এটা আমাকে দিয়ে দাও। তো বাংলাদেশ পুলিশ যখন এই কাজটা করবে, দুবাই বলবে ইন্টারপোলের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ হচ্ছে ইন্টারপোল, এই ক্ষেত্রে আন্তর্জাতিক পুলিশিং সহযোগিতা করছে। তো বেনজির সাহেব সম্ভবত তার যে অবস্থান ছিল, ওই তার যে বাসা, ওইখান থেকে নিয়মিত কোন পথে যাতায়াত করে গোয়েন্দা নজরদারিতে ছিল। তো আজকে শপিং এ যখন বের হয়েছে, সেখান থেকে তাকে মাঝপথে পুলিশ আলগিদে নিয়ে চলে গেছে। তো এখন কই আছে বেনজির? বেনজির এই মুহূর্তে, আর অনেকে বলছেন এটা ভুয়া কিনা, না, যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের পুলিশের যে বিভিন্ন মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু এটা কনফার্মেশন দেওয়া হয়েছে। আর দুবাই পুলিশ কর্তৃক আপনার গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্স ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অর্থাৎ সেখানে আবেদন করেছিল। আর এটা ডক্টর ইউনূসের আমলেই কার্যকর হয়েছে। অর্থাৎ 2025 সালের 11 এপ্রিল এই আবেদনটা পাঠানো হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে। তো 2025 সালে ইন্টারপোল আপনার বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের জন্য অনুরোধ করে, এরপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তো এই মুহূর্তে সর্বশেষ স্ট্যাটাস কি বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত তারা বলছে যে আগামী 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট অর্থাৎ প্রত্যর্পণের আবেদন সেটা প্রেরণ করতে হবে। বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে পুলিশ ইন্টারপোলের চ্যানেলের মাধ্যমে বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 30 থেকে 35 দিনের মধ্যে বেনজির বাংলাদেশে আসবে।